নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রান্না করব। প্রথমে নিয়ে নিয়েছি জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার জিরে, ধনিয়ার গুঁড়ো আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ বাটাও লাগবে, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এবার আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে একটু মেখে নিচ্ছি। আর লাগবে আমার তেল এবং গরম মশলার গুঁড়ো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখা মাছগুলো ভেজে নিব। আমি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে নেব। আসলে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এজন্য হালকা করেই ভেজে নিচ্ছি। আজকে আসলে রান্না করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। আসলে চিংড়ি মাছ ভাজার সময়ই যে স্মেলটা আসে এবং কালারটা দেখলেই খুব ভালো লাগে। চিংড়ি মাছ খুবই লোভনীয়। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও ভালো লাগে। আসলে এই মাছের স্বাদের কোনো তুলনা হয় না। এই মাছটা ছোটরা যেমন পছন্দ করে, তেমনি বড়দেরও অনেক পছন্দের। এবার মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার সেই কিউব করা পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আসলে পেঁয়াজটা একটু নরম নরম করে আর কি ভেজে নিব। পেঁয়াজে আমি নুন হলুদ কিছুই দিইনি, শুধু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে একটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করব। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেইগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। আসলে এখন আমি সব মশলাগুলোই দিয়ে দিব। আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। সব বাটা মশলাগুলো এবার আমি দিয়ে দিব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার এই বাটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া না বন্ধুরা, ধনিয়ার গুঁড়া। আমি জিরে বাটা দিয়েছি, এবার আমি ধনিয়ার গুঁড়াটা দিলাম। এবার সব মশলাপাতি খুব ভালো মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি লবণ, সাথে একটু চিনি। আসলে এই রান্নাটায় চিনি একটু দিতে হয়, তবে যদি আপনাদের ভালো না লাগে আপনারা নাই দিতে পারেন। এবার জল দিয়ে মশলাপাতি খুব ভালো মতো কষিয়ে নিব। আসলে মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত আমি এই মশলাগুলো কষিয়ে নিব। মশলা যত কষানো ভালো হবে ততটাই তরকারি খেতে ভালো হবে। মশলা থেকে তেল বেরিয়েছে, এবার আমি খুব ভালো মতো মশলাটাকে নেড়ে চেড়ে নিব। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। আসলে টক দই দিলেও হয়, তবে আমি আজকে দুধটাই দিলাম। লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আমি একটু ঢেকে রান্না করে নেব। এবারও দেখুন বন্ধুরা, মশলা থেকে অনেকটাই তেল বেরিয়েছে। মশলাপাতি ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর যারা
ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আমি শুকনো মরিচের গুঁড়াটা খুবই অল্প দিয়েছি, এজন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা আমি দিয়ে তারপর আমি রান্নাটা করে নেব। যেটুকু জল লাগবে আমি পরিমাণ মতো সেই জলটা দিয়ে দিলাম। আমি 1 কাপ না, ঠিক যেটুকু লাগবে আমি সেইটুকু জলই দিলাম। দিয়ে এবার ঢেকে রান্নাটা করে নেব। ঝোলটা অনেকটাই কমে গেছে, তবে আর একটু ঝোলটা কমিয়ে নিতে হবে। এবার আমি ঝোলের ওপর সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। আসলে কিউব করে কাটা পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আসলে দো পেঁয়াজা, তবে খুব একটা শুকনা আমি করিনি, মোটামুটি একটু হালকা মাখা মাখা রেখেছি। এবার আমার রান্নাটা হয়ে গেছে, তবে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সবাই খুব ভালো থাকবেন।